ইচ্ছে ছিল বড় হয়ে তিনি হবেন আর্মি অফিসার, পূরণ করবে বাবা মার স্বপ্ন। তবে ঘাতকের নির্মম বুলেটের আঘাতে নিঃশেষ পুরো পরিবারের স্বপ্ন। রিকশার রড ধরে ঝুলে থাকা নিহত একাদশের শিক্ষার্থী নাফিসের ছবি হয়ে ওঠে প্রেরণা। কেমন আছে তার পরিবার, আরও জানবো সহকর্মী ফজলে রাব্বির কাছ থেকে। প্রথমে নাফিসের বুকে গুলি করে ক্ষতবিক্ষত দেহটি ড্রেনে ফেলে দেয় ঘাতকরা। আহত নাফিসকে পুলিশ যখন রিকশার পাদানিতে তুলে দেয় তখন সে রিকশার রডটি ধরেছিল। রিকশা চালক তাকে নিয়ে রাজধানীর একটি হাসপাতালে ঢুকতে চায়, তবে আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মীদের বাধার মুখে চলে যায় অন্যত্র। রিকশার রড ধরে থাকা ছবিটি মুহূর্তে ভাইরাল হয় দেশ জুড়ে, হয়ে ওঠে প্রতিবাদের ভাষা। রাজধানীর বিভিন্ন থানা আর মর্গে নাফিসকে খোঁজাখুঁজি করে পরিবার। 5 আগস্ট তার লাশ মেলে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে। আমার নাফিস, আমি অনেক খাটিয়ে আসা সত্ত্বেও আমি মনে করেছিলাম যে আমার নাফিস আমাকে জড়ায় ধরবে, আম্মু বলে ডাকবে। তো আসলে তো খাটিয়ার মানুষ ডাকে না কাউকে। আমার নাফিস যে গুলি খায় মারা গেছে, তাইলে আমি যেমন বুকে আদর করছি আমি সারা শরীরে আদর করতাম। এখন করলে তো একটা পিকচার, তখন তো আমার শরীরটার আমি আদর করতাম, যে শরীরটার আমি এতটুক থেকে এত বড় করছি। আন্দোলনের শুরু থেকেই নাফিস ছিল সক্রিয়। 4 আগস্ট বাবার কাছ থেকে 30 টাকা নিয়ে হাঁটতে যাওয়ার কথা বলে বের হন বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর ছাত্র। ওর বাবা বললো কয় টাকা, পরে দাও যে কয় টাকা দিবা, পরে ওর বাবা 30 টাকা দিচ্ছে। টিয়ারশেল, রবারের বুলেটের আঘাতেও দমে যায়নি সে। পরিবারও জানতো আন্দোলনে যাওয়ার কথা, তবে এটাই যে শেষ যাওয়া হবে তা জানা ছিল না মা নাজমা আক্তারের। আর তাই তো বিষাদের কালো মেঘে ঢেকে আছে গোটা পরিবার। নাফিস আমাকে না বলে এই করে যাইতে পারে না, ও আমাকে বইলা চায় না। একটু বলার পরে নাফিসের মস্তিষ্কে বাংলাদেশ ছাড়া কিছুই ছিল না। মেধাবীরা দেশ চালাতে না পারলে বদলাবে না বাংলাদেশ, এই ছিল মাধ্যমিকে জিপিএ 5 পাওয়া নাফিসের ইচ্ছা। কতগুলা বই, এসব বই ওর পড়া হয়ে গেছে। ও মাত্র 16 বছর শেষ, 17তে পড়ছে। সমন্বয়করা যে এরকম হয়েছে, যদি আমরা না জিততে পারি ভাইয়াদের কোনো অস্তিত্ব থাকবে না, ভাইয়াদেরকে যে কোথায় নেওয়া হবে কেউ জানবেও না। স্বজনদের দাবি আন্দোলনে নিহত সকল সদস্যকে শহীদের মর্যাদা দিয়ে হত্যাকারীদের সঠিক বিচার করা হোক। সেই সাথে আর কোনো মায়ের বুক যেন খালি না হয়, এমন বাংলাদেশ প্রতিষ্ঠার দাবি তাদের। শুধু আমার সন্তান না, সবাই হত্যার বিচার চাই। ফজলে রাব্বি, নাগরিক, ঢাকা। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।